হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা দরদ, যেটি প্যান ইন্ডিয়া সিনেমা হিসাবে রিলিজ করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এই সিনেমা নিয়ে যত আলোচনা, যত কথা, যে শাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা, তার কেরিয়ারের একটা অন্যতম ভালো সিনেমা, সে কেরিয়ারের অন্যতম ভালো পারফরমেন্স দিয়েছে এই সিনেমাতে, এগুলাকে সত্যি আমার মনে হয় না। কারণ আমি যখন রেগুলার সিনেমা দেখেছি একজন সাধারণ দর্শক হিসেবে, সেই হিসেবে আমি যদি তুলনা করি তাহলে বলবো যে এর চাইতে ভালো ভালো সিনেমা শাকিব খানের রয়েছে এবং এর চাইতে ভালো ভালো পারফরমেন্স দেখিয়েছে অন্যান্য সিনেমাতে। হয়তো বা সেগুলো অনেক পুরানো হয়ে যাওয়ার কারণে এই সিনেমার কথা মনে আসে না, মাথায় আসে যেটা চলতেছে এই ধরনের সিনেমা। তো এইটার মধ্যে এত আলোচনা হওয়ার কি আছে? আলোচনা হওয়ার আছে একটাই, যে এই সিনেমাটা একটি বিগ বাজেটের সিনেমা। এই সিনেমাতে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে অ্যাক্টর অ্যাক্ট্রেস নেওয়া হয়েছে, যেমন বলিউডের অ্যাক্ট্রেস সোনাল চৌহান, অথবা কলকাতা বা বলিউডের দুই এলাকাতেই যে অভিনয় করে বেড়ান রাজেশ শর্মা, অথবা রাহুল দেব, পায়েল সরকার, এদের কথা যদি বলি, এরা অন্যান্য ইন্ডাস্ট্রির এবং তাদেরকে ছোটোখাটো বিভিন্ন চরিত্রে নেওয়া হয়েছে। রাহুল দেবের চরিত্রটা কেমিওর মতন, বাকিদের চরিত্র মোটামুটি রয়েছে। কিন্তু কথা হচ্ছে এই সিনেমাতে এছাড়া রয়েছে, এছাড়া কিছু নাই। সিনেমার যে গল্প বা স্টোরি স্টাইলিং, সেটা খুবই দুর্বল। যেমন আমি একটা সিনেমার নাম যদি এই মুহূর্তে সামনে আনি, অনেক সিনেমার কথায় আসতেছে, যেমন এখন একদম বেশি কথায় আসতেছে শাকিব খানের যে সিরিয়াল কিলার হিসেবে যেসব ক্যারেক্টার রয়েছে, সেগুলোর মধ্যে তার খনি শিকদার সিনেমাটা মোটামুটি ভালো সিনেমা। যদিও খনি শিকদার হিসেবে এরশাদ শিকদারের ক্যারেক্টার আরও ভালো স্ক্রিন প্লে পেলে আরও ভালোভাবে উপস্থাপন করা যাবে, কিন্তু শাকিব খানের যেসব গল্পরত সিনেমা রয়েছে তাদের মধ্যে অন্যতম একটা ভালো সিনেমা হচ্ছে খনি শিকদার, অথবা তার আরও অনেক সিনেমা রয়েছে যেগুলাতে সে ভালো ভালো অভিনয় করেছে। কিন্তু সিরিয়াল কিলার হিসেবে অভিনয় করা চরিত্রগুলোর মধ্যে খনি শিকদারের কথাটা আমার মাথায় আসছে এবং মনে হচ্ছে যে না, এটা অনেক ভালো। আর এখানে আপনি দেখেন যে এই সিনেমাতে স্টোরি টেলিংয়ের প্রবলেমটা কই। একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন দেখবেন যে কোথাও ভালো সিনেমা বা ভালো কন্টেন্ট নিয়ে সিনেমা তৈরি করা হয়, সেখানে দেখবেন যে টক্করটা হয় সমানে সমান। শাকিব খান এই সিনেমা থেকে সমানে সমান টক্কর দিয়েছে না। এখানে ব্যাপারটা হচ্ছে যে শাকিব খানের ক্যারেক্টার কি, শাকিব খানের ক্যারেক্টার হচ্ছে সে একজন অটো ড্রাইভার বা সিএনজি চালক। একজন সিএনজি চালক কোনো সুপারস্টার কেন, নর্মালি যেসব মিডল ক্লাসের নায়ক রয়েছে বা অ্যাক্টর রয়েছে, তাদের বাসা, তাদের স্টুডিও বা তাদের কোথাও যাইতে পারবে না। সেইখানে একজন অটো ড্রাইভার বা সিএনজি চালক শাকিব খান সিনেমার মধ্যে কী করে, যে একজন সুপারস্টারের সাথে সে মিট করে ফেলে। সে বলে আর তাকে ঢুকতে দিয়ে দেয়, সে গিয়ে কথা বলে, এমনকি মিষ্টি খাইয়ে সে সুপারস্টারকে হত্যা করে চলে আসে। এবং পুলিশ তদন্ত করে সে মিষ্টির মধ্যে কোনো পয়জন পায় না, যদিও সে মিষ্টি খাইয়ে হত্যা করেছে। তারপরে দেখেন যে সেই সুপারস্টারের যে প্রডিউসার, সে প্রডিউসারের বাসায় গিয়ে প্রডিউসার সহ তার যত সাঙ্গপাঙ্গ গুন্ডা রয়েছে সবাইকে সে হত্যা করে চলে আসে। আরে ভাই, কোন জায়গায় এটা পারবে? এখানে বিষয়টা হচ্ছে যে না, শাকিব খানের এই সিনেমা যদি উতরে যায়, সেটা হবে তার স্টারডমের কারণে, বা বাংলাদেশে তার সিনেমা ভালো চলে, তার অনেক ফ্যান ফলোয়িং আছে এই জন্যে। এছাড়া কী কারণ আছে? এছাড়া কোনো কারণ নাই। যেমন এখানে যে সে বলিউড একজন সুপারস্টারকে হত্যা করে চলে আসতেছে, এটা যদি এমন হতো সে বড় মানের কোনো বিজনেসম্যান অথবা কোনো জব করে, তখন দেখা যেত না তার রিকোয়েস্টকে ফেলতে পারতেছে না, যে কারণে সে সুপারস্টারের সাথে দেখা করতে সুযোগ পাচ্ছে এবং সে সেই সুযোগ কাজে লাগিয়ে হত্যা করছে, এমন একটা ব্যাপার হলেও হতে পারতো। কিন্তু এখানে তো একজন সিএনজি ড্রাইভার বা অটো ড্রাইভার এত সুযোগ পাবে না। বাংলাদেশের কথা যদি আমি বলি, শাকিব খান কেন, যারা মিডল ক্লাস রয়েছে, যেমন সিএমের কথা যদি বলি, অথবা পরিমণি, অথবা সাইমন সাদিক, এদের কথা যদি বলি, এদের বাসায় যে কেউ আসলে বা একজন অটো ড্রাইভার আসলে ঢুকতে দিবে না। আবার বলি যদি এই আরেকটা বলি, যে এই সিনেমার যে পরিচালক, সে যে খুব বড় মানের পরিচালক তা না, তার সিনেমা অ্যাভারেজ মানের সিনেমা। সেই পরিচালকের বাসায় যদি অটো ড্রাইভার না, আর একটু উপরের লেভেলের যদি তৈরি, যে একজন ভালো মানের বাস ড্রাইভার, যে এসি গাড়ি চালায় বা এরকম, সে গেলে ঢুকতে দিবে? অচেনা হলে দিবে না। তাহলে তারা নিজেরাই একটা উল্টাপাল্টা স্টোরি তৈরি করে ফেলছে, ওই রকম ভালো না। তাহলে যেগুলা সম্ভব না
সেগুলো তারা দেখিয়েছে। একটা ব্যাপার হচ্ছে যে সিনেমাতে লার্জার দেন লাইফ রাখে সিনেমার সুন্দরের জন্য, ব্যবসায়িক ব্যাপারের জন্য, কিন্তু তাই বলে অসম্ভব কিছু নয়। সিনেমার ক্যারেক্টারের সাথে, তাদের পজিশনের সাথে খাপ খাইয়ে তারপরে স্টোরি বলতে হয়, উপস্থাপন করতে হয়, কিন্তু সেটা তারা পারে নাই। যেমন কি সিনেমার শেষের দিকে সে আমি তাহলে জিতেই গেলাম যে বলল, সে কোন প্রেক্ষিতে বলল, সে কার সাথে চ্যালেঞ্জ নিয়েছিল, অথবা সে যেভাবে আত্মসমর্পণ করেছে, তারপরে জেল থেকে সে অর্ধেক পাগলের মতন বা মেন্টালের মতন আচরণ করছে, কিন্তু সে মেন্টাল না বা এরকম, এগুলো কী জন্যে, এইগুলা কিভাবে হলো, সে কিভাবে সেগুলো ওভারকাম করলো, কিছু দেখায় নাই। সে দেখিয়েছে কি সে জেলে যাচ্ছে, সে মেন্টালের মতন আচরণ করছে, পুলিশ মেন্টাল ভেবে নিয়েছে, আবার সে জেলের মধ্যে হাঁটছে, তার দুই রকম ক্যারেক্টার নিয়ে। একটাতে সে মানুষকে দেখাচ্ছে যে সে সহজ সরল, মেন্টালি সিক, কিন্তু না এরকম। তো মূল ব্যাপারটা হচ্ছে শাকিব খানের যদি অ্যাক্টিং নিয়ে কথা বলি তাহলে মনে হবে যে সে তার জায়গা অনুযায়ী ভালো অ্যাক্টিং করেছে। যদিও সিনেমার ফার্স্ট হাফ যদি আপনি দেখেন তাহলে মনে হবে যে সিনেমাতে শাকিব খান ওভার অ্যাক্টিং করছে, কিন্তু সিনেমার পরবর্তী স্ক্রিন প্লে দেখলে মনে হবে যে না, ওভার অ্যাক্টিং করে নাই, সে তার জায়গা থেকে ঠিকঠাকই আছে, আর অন্যরাও ভালো করেছে। কিন্তু কথা হচ্ছে শেষ পর্যন্ত সিনেমার গল্প মিলে নাই। সিনেমার বাজেট বড় হতে পারে, সিনেমাতে অ্যাক্টর অ্যাক্ট্রেস বিভিন্ন জায়গা থেকে নেওয়া হতে পারে, ব্যাকগ্রাউন্ড, গান এগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু সিনেমার যে টক্করগুলা বা প্রতিশোধ নেওয়া এগুলা সমানে সমান হয় না। আর সমানে সমান না হইলে কাহিনী মিলে না। কারণ হচ্ছে যে আপনি যার বাসার আশপাশে যাওয়ার অনুমতিই পাবেন না, তাকে কিভাবে হত্যা করতে যাবেন, পারবেন না। আর সিনেমাতে এইগুলাই দেখানো হয়েছে। সিনেমার কন্ডিশন যদি সব মিলিয়ে সিনেমাকে হিট বানিয়ে দেয় তাহলে এটা শাকিব খানের স্টারডামের কারণে হবে, আর কোনো কারণ নেই। কারণ বাংলাদেশে এর চাইতে অনেক ভালো ভালো সিনেমা তৈরি হয়েছে, আরও হবে। এই ছিল আমার কথা আজকে, তাহলে পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।